আমরা যারা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি সমস্ত মানব ভাগ্যবান, সমস্ত মানব ধন্য। তার মধ্যে অনেক অসুর আছে, আবার দুষ্ট আছে, কলির চেলা আছে, শয়তানের সাগরিদ আছে এই কলির মধ্যে। যদিও এটা ধন্য, তার মধ্যে এগুলো আছে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইবার আপনারা যে ভাগ্যবান সেই সম্বন্ধে শাস্ত্রের যে উক্তি আছে তার শ্লোকটি বলে দেই। এই মরণকালে যে ছোট্ট বইটা লাগবে তার 11 পৃষ্ঠায় রয়েছে, শ্রাদ্ধ তত্ত্ব বিচার। ধন্যাস্তে মানবা লোকে কলিকালে বিশেষত, ধন্যাস্তে মানবা লোকে কলিকালে বিশেষত যে কুর্বন্তি হরিরিত্যং। বললেন ধন্যাস্তে মানবা লোকে কলিকালে বিশেষত। সত্যযুগের কথা বলা হয় নাই, ত্রেতা যুগের কথাও বলা হয় নাই, দাপর যুগে, সব যুগে স্বয়ং ভগবান এসে গেলেও কোন যুগের বর্ণনায় বলা হয় নাই যে ধন্যাস্তে মানবা লোকে সত্যযুগে, বা ধন্যাস্তে মানবা লোকে ত্রেতা যুগে, অথবা ধন্যাস্তে মানবা লোকে দাপর যুগে। না বাবা মাগো, বলা হয়নি, বরং বলা হয়েছে ধন্যাস্তে মানবা লোকে কলিকালে বিশেষত। আর তাও এই যুগটা বিশেষ কলিযুগ। এরপরে আরো কলিযুগ আসবে। এই কলিযুগ 4,27,000 বছর আর বাকি আছে। গত হলে তারপর আবার সত্যযুগ শুরু হয়ে যাবে। 4,27,000 বছর পর আবার সত্যযুগ শুরু হবে। সত্যযুগ শেষ হবে, আবার ত্রেতা যুগ আসবে। আবার ত্রেতা যুগ শেষ হলে দাপর যুগ আসবে। দাপর যুগ শেষ হলে আবার কলিযুগ আসবে। তবে মনে রাখুন, যেই কলিযুগে আমরা বসবাস করছি এইটা ধন্য কলি। পরের কলি যখন আসবে এই ধন্য কলি আর আসবে না, এই ধন্য কলি আসবে না। এইটা কোটি কোটি লক্ষ লক্ষ বছর পর সত্যত্রেতা দাপর, সত্যত্রেতা দাপর কলি, সত্যত্রেতা দাপর কলি, লক্ষ লক্ষ বছর আবর্তনের পর এই ধন্য মানবালোকে কলি বিশেষত লক্ষ লক্ষ সত্যত্রেতা দাপর কলি আবর্তনের পর আজ আমরা যেই কলিযুগে বসবাস করছি এটা কলিকালে বিশেষত, এইটা বিশেষ কলিযুগ। এই কলিযুগ পরের বার আসবে না। সেই জন্যে ধন্যাস্তে মানবা লোকে, আমরা যারা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি সমস্ত মানব ভাগ্যবান, সমস্ত মানব ধন্য। তার মধ্যে অনেক অসুর আছে, আবার দুষ্ট আছে, কলির চেলা আছে, শয়তানের সাগরিদ আছে এই কলির মধ্যে। যদিও এটা ধন্য, তার মধ্যে এগুলো আছে। তা সেই জন্যে আমরাই সবচেয়ে ভাগ্যবান। কেবল এই পৃথিবীতে কলিযুগে আমরা যারা আছি তারা যে ভাগ্যবান এমনটি নয়। কি করতে চান? লাগাই দেন, এ পাশে আসেন। আপনারা কেবল আমরাই কলিযুগের মানুষ যারা তারাই যে ধন্য তা নয়। এই কলিযুগে যারা স্বর্গেতে আছে, দেবলোকেতে আছে, ইন্দ্রলোকেতে আছে, বরুণ লোকেতে আছে, জনলোকে আছে, মহলোকে আছে, তপলোকে আছে, স্বর্গেতে আছে, সত্যলোকে আছে, ব্রহ্মলোকেতে আছে, তারা সবাই সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ কবে শেষ হয়ে কলিযুগ আসবে স্বর্গে বসে বসে তপস্যা করেন, অপেক্ষা করেন কবে কলিযুগ আসবে। তাহলে ভেবে দেখুন আমরা কত ভাগ্যবান, কিন্তু দুর্দৈব কপাল মন্দ। ওটা বাংলা একটা প্রবাদ আছে না বাবা, হায় রে কপাল মন্দ, এই তো সবাই জানেন, চোখ থাকিতে অন্ধ। তাইলে ভেবে দেখছেন কোটি কোটি লক্ষ লক্ষ বছর পর ব্রহ্মা কৃপা পেল,
বৈকুণ্ঠে অবস্থান করেও যুগ যুগ গেল, তারপর প্রসাদের কৃপা পেল। স্বর্গের দেবতারা কেবল স্বর্গের দেবতারা নয়, জনলোকে, মহলোকে, তর্কলোকে, সত্যলোকে, ব্রহ্মলোকে সমস্ত দেবদেবীরা অপেক্ষা করছে কবে সত্য ত্রেতা দ্বাপর যুগ শেষ হয়ে কলিযুগ আসবে। কেন বাবা, কেন মাগো কলিযুগ আসার অপেক্ষা করছেন সবাই? এই জন্যেই যে ওই লোকেতেও শান্তি নেই। আচ্ছা, আমরা শান্তিতে আছি? আমরাও সবাই ত্রস্ত অবস্থায় আছি। যদিও বা বলি যে খুব ভালো আছি, কিন্তু আমরাও ভালো নেই। সকালবেলা হাঁটতে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন? ব্যবসা বাণিজ্য ভালো নেই। গ্রামে খেটে খাওয়া মানুষদের যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, যে সবকিছুর ঊর্ধ্বগতি, শাকসবজির দাম বেশি, শান্তি নাই, ভালো নেই। আব্রহ্ম ভুবন লোকা, এই গীতায় ভগবান বললেন যে এই পৃথিবী থেকে ঊর্ধ্বলোক, ব্রহ্মলোক, সপ্তলোক পর্যন্ত গতাগতিপূর্ণ, এটা ক্ষণভঙ্গুর। দেবলোকই বলেন, ইন্দ্রলোকই বলেন, স্বর্গলোকই বলেন, ব্রহ্মার লোকে বলেন, দেবী দুর্গার লোক বলেন, আর বাবা ভোলেনাথের লোক বলেন, হে অর্জুন, সমস্ত লোক ক্ষয়িষ্ণু, সব লোক ধ্বংসপ্রাপ্ত হবে। এখানে প্রকৃতভাবে কেউ শান্তি পাবে না। তবে স্বর্গের দেবদেবীরা কেন এই কলিযুগের জন্য অপেক্ষা করেন মাগো? এই জন্যই অপেক্ষা করেন, হাজার হাজার বছর ধরে দেবদেবী 12 মাসে 13 পার্বণ পূজা অর্চনা করে যাকে লাভ করতে পারল না স্বর্গের দেবদেবীরা, এই পৃথিবী লোকে সত্যযুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগেতে থেকেও যারা তপস্যা করেও গোবিন্দের কাছে বৈকুণ্ঠে যেতে পারল না, যাদের ব্রহ্মলোকে গতি হলো, স্বর্গলোকে গতি হলো, জনলোকে গতি হলো, তপলোকে গতি হলো, দেবলোকে গতি হলো, মহেশ ধামে শিবের লোকে গতি হলো, দেবী ধামে মা দুর্গার লোকে গতি হলো, তারা অপেক্ষা করতে লাগলো কলিযুগ কবে শুরু হবে। কেননা আমরা আগেই বলেছি যে ধন্যাস্তে লোকে ধন্যাস্তে মানবা লোকে কলিকালে বিশেষত, এই কলিযুগ ধন্য। সেই জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত এই কলিযুগে নামতে চান একটি কারণ, সেই কারণটি হচ্ছে যে অন্যান্য যুগেতে ওম নমঃ ভগবতে বাসুদেবায় বহু হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো। যদিও দ্বাপর যুগে মাত্র 9 মাস, মাত্র 9 মাসে ভগবানকে বৈকুণ্ঠ থেকে মর্তলোকে নেমে এনেছিলেন, মাত্র 9 মাসে। কিন্তু এই জগতে পূর্বকালেতে যারা ছিল তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করে গোবিন্দকে পেল না। আচ্ছা, আপনারা জানেন কি 9 মাস দ্বাপর যুগেতে ছোট্ট একটা শিশু মাত্র 9 মাস মাগো গোবিন্দের জন্য বেরিয়ে পড়লেন। নিজের রাজপ্রাসাদ, পিতা রাজ্য, মাতাকে ছেড়ে ছোট্ট 5 বছর বয়ক্রম একটি শিশু সব ছেড়ে বনে গিয়ে মাত্র 9 মাস তপস্যা করলেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আর 9 মাসের মধ্যেই ভগবান সাক্ষাৎ চলে এলো। তার থেকে ওই কলিযুগে আরো ধন্য। বলা হচ্ছে ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। পূর্ব কালেতেই জগৎ সংসার থেকে উদ্ধার হতে না পেরে স্বর্গে গিয়ে আটকা পড়ে গেল। আর এই কলিযুগে কেউ যদি সজ্জন বা সাধুদের সঙ্গ করে, এই কলিযুগে ধন্যাস্তে যে মানবা কলযুগে বিশেষত এই কলিযুগের মানুষ যদি কেবল 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র জপ করে
5 দিন বেঁচে থেকে জপ করে, তাইলে ওই চতুর্দশ ব্রহ্মাণ্ড একেবারে ব্রহ্মলোক পার হয়ে বিরজা নদী পার হয়ে এই জন্মেই মাত্র 5 দিন, মাত্র 5 দিন যদি আপনারা নিষ্ঠা ভরে গোবিন্দের ভজনা করতে পারেন, আর যে আনুষঙ্গিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পালনের মধ্য দিয়ে যদি যথোপযুক্তভাবে গোবিন্দের ভজনা করেন, তাইলে আমাদের আচার্যদেব বলেছেন, যিনি ব্রিটিশের একজন প্রশাসনিক বিভাগের বড় উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, যার ইতিহাস খ্যাত নাম কেদারনাথ দত্ত, পরবর্তীকালে বৈষ্ণব আচার্য হলে তার নাম হয়ে যায় কি প্রভু নাম হয়? কেদারনাথ দত্তের পূর্বাশ্রমের নাম ছিল কেদারনাথ দত্ত। ও এখানে নাই চিত্র, আচ্ছা দেখি, দুঃখিত এখানে নেই, এখনকার ভগবত গীতা যেটা সেটাতে হয়তো আছে। কেদারনাথ দত্ত, যার বৈষ্ণবীয় নাম হচ্ছে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, তো বলেছেন যে চৈতন্য চরণে আশ্রয় নিয়ে গীতার আদর্শে, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে যদি নিজেদের জীবন প্রতিপালন করেন, তাইলে ওই ভক্তি বিনোদ ঠাকুর আপনার বাড়িতে এসে মৃত্যু দিবসে আপনার বাড়িতে গিয়ে আপনাকে হাত ধরে নিয়ে বৈকুণ্ঠে যাবেন। জয় ভক্তি বিনোদ ঠাকুর কি! তাহলে ভেবে দেখুন, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, আমি তৃতীয় দিবসে আমার আলোচনার তৃতীয় শেষ দিনে আমি এই বিষয়গুলো বলবো যে কি করলে ভক্তি বিনোদ ঠাকুর আপনার বাড়িতে এসে আপনাকে হাত ধরে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। শুধু আপনাকে যা যা বলা হবে তাই শুধু পালন করতে হবে, আর যদি তা পালন না করেন, এটা পাড়াটা কুন্ডু পাড়া, গ্রামটা কি নাম? গ্রামের নাম পশ্চিম রাজৈর কুন্ডু পাড়া। আচ্ছা, আর যদি ভাবেন বাবা আমাদের বৈকুণ্ঠ যাওয়ার দরকার নাই, রাজৈর পশ্চিম পাড়া কুন্ডু পাড়াতে আমরা ভালো আছি, তাহলে এর আগে যখন 2 বছর আগে আসি না, 1 বছর আগে, তখনও বলেছিলাম এই কুন্ডু পাড়াতে আবার জনম জনম ভরে জন্ম লাভ করতে পারবেন। শামুক হয়ে, ঝিনুক হয়ে, হাঁস কবুতর, ছাগল গরু, বৃক্ষলতা তরুরাজি, ভূত পেতনি সব হতে পারবেন। একটু আগে যখন সন্ধ্যায় আমি এসে পৌঁছাই, তখন এক বাবু গিয়েছিলেন ঘরে, ওই প্রান্তে বসে আছেন, উনি কিছু আমাকে মিনতি করেছিলেন, আমি বললাম, আবার খেপে গিয়ে আমি ওনাকে বললাম, তখন উনি খুব ঠান্ডা মাথায় বললেন, আচ্ছা আপনি কি চান, কি করলে আপনি খুশি হবেন? যে আমরা খুশি হব, আপনারা সবাই গলে মালা পড়ুন, সবাই কপালে তিলক পড়ুন, সবাই ধুতি পরে হাঁটা শুরু করুন, সবাই চৈতন্য চরণে আশ্রয় নিয়ে গোবিন্দের ভক্ত হন, আর একসাথে সবাই চলুন বৈকুণ্ঠে, যাতে করে বেদনার জগতে কুন্ডু পাড়ায় আর নাচতে হয়, আমাকেও যাতে করে ভাগবত পাঠ আর করতে না আসতে হয়। সবাই যদি ভক্ত হয়ে যান তো সবাই তো বৈকুণ্ঠে যাব, তখন বৈকুণ্ঠেই দেখা হবে, আর আসার দরকার আছে? কিন্তু আপনারা যারা চান, তখন উনি একেবারেই ঠান্ডা হয়ে গেলেন যে আমরা চাই আপনারা আমাদের কথাগুলো শুনুন, শাস্ত্রের কথাগুলো পালন করুন, বছর বছর আসবো, বছর বছর যাব, আর আপনাকে পা ধরে মিনতি করব, চরণ ধরে মিনতি করব, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? রক্তাক্ত করে মাথা ফাটিয়েই দেবেন, বারবার বলবো কলসির কানা মেরেছিস, আবার মার, মার শালা মার জগাই, তা তো হয় না। আমরা চাই আপনারা বৈকুণ্ঠে চলুন, আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে। এটা
এটা আমাদের নিজ দেশ নয়, পড়শির বাড়িতে কোনো দাসীপনা মায়েরা, যদি কোনো মা, শহরগুলোতে দাসীপনা কাজ আছে আজও, বাড়ির বড় লোকের বাড়িতে গিয়ে মায়েরা অনেকে কাজ করে দিয়ে আসে। ব্যাংকের চাকুরিরত মানুষেরা কোটি কোটি টাকা হিসাব করে, উনি জানেন যে একটা টাকা উনার নয়, তবু কোটি কোটি টাকা হিসাব করে। আবার টাইমলি ব্যাংকের অফিস থেকে তাকে ফিরতে হয়, ঠিক অফিসের টাইম যতটুকু ততটুকু, ওভার ডিউটিও আছে। তো এই জগতে যাদের ভাগ্য আছে হয়তো ওভার আয়ুতে বেঁচে যেতে পারে কিছু কাল, কিন্তু তাও কোটি কোটি বছরের তুলনায় যত সামান্য। তো সেই জন্যে শাস্ত্রের এই আদেশ যে এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, তাই ভক্তি বিনোদ ঠাকুর আহ্বান করেছেন, এমন দুর্লভ মানব দেহ। বাবা এটা স্টার্ট দাও তো, স্টার্ট দাও তো। পাইয়া কি করেছ ভাবনা কেহ। বাবু একটু ঘুরায় দাও, একটু এদিক ঘুরায় দাও। না না তা বলি নেই, হ্যাঁ আর একটু ডান দিকে ঘুরায় দাও। হ্যাঁ হ্যাঁ বসো বসো। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করেছ ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। হে মনুষ্য সকল, আপনারা যেই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছেন তা নষ্ট করবার জন্যে নয়। গাধা যেমন জানে না কেন সে পরিশ্রম করছে, তেলের ঘানি টানা বলদ যেমন জানে না, ওই ঘানি টেনে তার কানা করে উপকার হবে না, তাও টানবে, কারণ নাইলে মালিক তাকে বেত্রাঘাত করবে। গাধার পিঠের অনেক ওজন বইতে হয়, কষ্ট করে হলেও বয়, তা নাইলে সে খেতে পাবে না। বেদ ভাগবত পুরাণ বললেন, হে মনুষ্যগণ, ওই প্রাণীদের মতো তোমাদের জীবন নয়। তোমাদের এই দুর্লভ জীবন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বোড়ান নিবোধ হতো। হে বুদ্ধিমান মানুষ, হে ভদ্র মানুষ, হে ভদ্র মহিলা, আপনাদের উচিত কার্য হচ্ছে জেগে উঠুন। এও কাপ এও কাপ এও কাপ, জাগুন জাগুন জাগুন, ওহে বাঙালি জাগুন। দুর্লভ মানব জীবন পেয়েছেন, জেগে উঠুন। যদি বৈষ্ণব কবির ভাষায় বলি, তবে জীবে জাগো জীবে জাগো, গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। পরের লাইন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তোমরা মাগি। আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তরা সারা বিশ্বের মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কৃষ্ণ নাম বিতরণ করছে। আজ পৃথিবীর কোনো জায়গা বাকি নেই যেখানে বৈষ্ণবরা পৌঁছায়নি। পৃথিবীর কোণে কোণে আজ তুলসী দেবীর পূজা হচ্ছে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানুষেরা আজ কৃষ্ণ নাম করছে। আর তোমরাই ভারত পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে, বঙ্গদেশে বাংলাদেশে জন্মগ্রহণ করে হেলায় যদি জীবনটা নষ্ট করে দাও, তবে ধিক তার মানব জীবনে কুলশীলে, ধিক তার বংশ গৌরবে, ধিক তার দম্ভ অহংকার বিদ্যা, সব ধিক। অভিশাপ দিয়ে দিয়েছেন বৈষ্ণবাচার্য, পড়ুক তার মুন্ডে বাজ। মানে কি গো মাস জানেন তো বাবা, বাজ পড়ুক তার মুন্ডে বাজ, তার মাথায় বাজ পড়ুক। তো বাজ কি আপনাদের এলাকায় বাজ কি বলে? বাজ কি? ঠেড়া। হ্যাঁ, ঠেড়া বা বজ্রপাত। তা বৈষ্ণবরা বা আচার্য অভিশাপ দিয়েছেন, যদি আপনি গোবিন্দের ভজনা না করেন তো বলছে, আরে বেটা তোমার মাথায় পড়ুক বাস, তোমার বংশ যাও ছারখার। এমন দুর্লভ মানব দেহ পেয়ে পরম করুণাময় গোবিন্দের যারা আরাধনা করে না, সে তো অকৃতজ্ঞ এবং একটা রাক্ষসী বটে, যে গোবিন্দের ভজনা করবে না। তা জগতে ভগবান বলেছেন, আমাকে 4 শ্রেণীর মানুষ ভজনা করে। 4 শ্রেণীর মানুষ আমাকে ভজনা করে।
অত্যন্ত রোগগ্রস্ত হয়ে দুঃখে পীড়িত মানুষ, বিপদগ্রস্ত মানুষ ভগবানকে ডাকে। তাই মনে রাখবেন, যাদের যত বিপদ আছে তারা তত ভাগ্যবান ব্যক্তি। ভাবছেন যে প্রভু পদম পদম যদ বিপদম, আমাদের শুধু সারা জীবন দুঃখ আর দুঃখ আর দুঃখ, একদিনের জন্য একটু শান্তি পেলাম না। এই বাংলায় শত শত মায়েদের কাছে, লক্ষ লক্ষ মায়েদের কাছে আমি গিয়েছি, শত শত মায়েদের করুণ আর্তনাদ শুনেছি। স্বামীর ঘরে বনিবনা নেই, শান্তি নেই। হ্যাঁ, হয়তো স্বামী পরকীয়া করে, তার জন্য বনিবনা নেই। স্বামী অত্যন্ত ক্রোধী, তার জন্য বনিবনা নেই। হ্যাঁ, স্বামীর আয় রোজগার নেই, প্রয়োজন মতো স্ত্রীকে যোগান দিতে পারছে না, তার জন্য বনিবনা নেই। পারিবারিক কারণে, ভ্রাতৃ বিরোধের কারণে, হ্যাঁ, ভাই ভাই ঠাই ঠাই, তার কারণে বনিবনা নেই। অশান্তি আর অশান্তি আর অশান্তি। তুষের আগুনকেও জ্বালাতে হয়, যদিও সেটা আপনি আপনি জেলে উঠে আগুন ধরায় দিলে কি বাবা, তুষের আগুন জ্বলে ধিকি ধিকি, কিন্তু সংসারের বনিবনা আর সংসারের অশান্তি কাউকে জ্বালাতে হয় না। যারা যারা আপনারা সংসারে আছেন, আপনারা জানেন যে আপনাদের সংসারে যাদের অশান্তি আছে বাবা মাগো, সেই অশান্তির আগুন এমনিতেই জ্বলে, কাউকে সংসারের অশান্তি জ্বালাতে হয় না। এই জন্যই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বৈষ্ণব আচার্যরা ভোরবেলায় উঠে, ভোরবেলায় বৈষ্ণবরা ভক্তরা সূর্য উদয়ের আগে উঠে মঙ্গল আরতির সময় যে সংস্কৃতে একটা কীর্তন গায়, এটা যারা ভক্ত আছেন তারা জানবেন, অন্যেরা জানবেন না। সংসার কি প্রভু, সংসার দাবানল লীর লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম। সংসার দাবানল, এই জগতে একটা মানুষও বলতে পারবে না আমি ভালো আছি, একটাও বলতে পারবে না। যদি কেউ বলে আমি খুব ভালো আছি, তবে ভগবান স্বয়ং বলেছেন, এই জগতে থেকে কেউ যদি বলে আমি ভালো আছি স্বমিথ্যাচার উচ্চতে, এ অর্জুন সে একটা মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলছে। কারণ স্বয়ং ভগবান এখানে বলেছে, এই জগতে তোমরা কেউ শান্তি পাবে না, এই জগৎটা দুঃখের আলয়। যদি তোমরা নিত্যানন্দের শান্তি পেতে চাও, দিব্যানন্দের অপ্রাকৃত শান্তি পেতে চাও, ফিরে যাও শৈশবে। আচ্ছা বাবা, শৈশবকালের কি আনন্দ, এখন সেই আনন্দ আর পায় না এখনকার ছেলেপেলেরা। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যারা আমার বাবার মতো বা দাদার মতো বয়স, তাদের সময় আরো আনন্দ ছিল। রাখালিয়ার বেশে মাঠে গরু চড়ানোর যে কি আনন্দ, এখনকার আধুনিক যুগের পিএইচডি ডিগ্রিধারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে বোঝানো যাবে যে গরু চড়াতে গিয়ে রাখাল বালক যখন ছিলাম তখন কি আনন্দ, মাঠে গরু চড়ায়, মাঠের মধ্যে শুয়ে পড়ে বনভোজনের কি আনন্দ। এটা এখনকার পিএইচডি পাস করা কোনো ভদ্রলোককে বুঝিয়ে তার আনন্দ উপলব্ধি করতে পারবে? সেদিন বয়ে গেছে, সেদিন আর নেই এ জগতে, এখন আর নেই। মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ তথাকথিত নাম মাত্র ভদ্র হচ্ছে, কিন্তু হৃদয়গুলা নিষ্ঠুর, হৃদয়গুলো কষাই হয়ে যাচ্ছে, হৃদয়গুলো পাষাণ হয়ে যাচ্ছে। এই পরিণতি।